হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা চলে এসেছি ভোলাগঞ্জ। তো আমরা এখানে একটি নৌকা ভাড়া করছি। তো নৌকা আমরা আমরা আছি এখানে 8 জন। এখানে আপনাকে ভোলাগঞ্জ যাইতে হলে অবশ্যই আপনাকে নৌকা ভাড়া করে যাইতে হবে। একজনে যাইলে 800 টাকা এবং 9 জনে যাইলে 800 টাকা। তো আমরা 8 জন আসছিলাম। তো আমরা 8 জনে একটি নৌকা রিজার্ভ করছি। ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ডালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ডালা নদী দেশের সর্ববৃহত্তম পাথরকুয়ারি অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জের রৌদ্রপথ। গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্য, সেই সাদা পাথর। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই হচ্ছে সেই সাদা পাথর। এখানে পরিবেশটা এখন খুবই শুকনো, যেখানে পানি কম। দেখতে পাচ্ছেন এদিকে পাথর, অনেক বড় বড় পাথর। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। রূপয়ে, পাথরকুয়ারি নদী আর পাহাড়ে মিলিয়ে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়ে গ্রামের প্রান্তের চারপাশে ঘুরে একীভূত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। 100 একর আয়তনে রূপয়াটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলং হয়ে একসময় লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করতেন। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রৌদ্রপথ, নাম ভোলাগঞ্জ রূপয়ে। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথরকুয়ারির অবস্থান এই এলাকায়। রূপয়ে, পাথরকুয়ারি আর পাহাড়ির অপরূপ দৃশ্যের অবলোকে প্রতিদিন পর্যটকদের আনাগোনা এই ভোলাগঞ্জে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। ধলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান। খাসিয়া, জয়ন্তিকা ও পাহাড় ঘেরা এ রাজ্যের দৃশ্য বড়ই মনোরম। বর্ষাকালে বৃষ্টির কারণে ধলাই নদীতে পাহাড়ি ঢল সৃষ্টি হয়। গ্রীষ্মকালে অনেকেই ধলাই নদীকে মরা নদী হিসেবে অভিহিত করা হয়। দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ির সাথে একটা দুইটা ঝর্ণা গড়িয়ে পড়া ও চিকচিক করা রূপালী বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য। তাছাড়া এখানে রয়েছে ভারতের অনেক ধরনের পণ্য। তাই আর দেরি কেন, চলে আসুন ভোলাগঞ্জ।